ইন্ডিয়ান ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা একটা আনসিজনাল সবজির রেসিপি। সেটা কি জানতে হলে কিন্তু আমার ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। তবে মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থাকা। তাহলে কথা না বলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার আনসিজনাল রেসিপিটি কি। আমার আজকের রেসিপি আনসিজনাল অর্থাৎ অসমে পালং শাকের তরকারি। এই পালং শাকের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা দেখে নিন। কচি কচি পালং শাকগুলো নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি পটল, বেগুন, ঝিঙে আর আলু। তবে চাইলে আপনারা আরও অন্য সবজিও পেতে পারেন। নিয়েছি হিং দেওয়া বড়ি। এই বড়িগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি। প্রথমে বড়িগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে তেল দিলে তেল কিন্তু খুব কম লাগে। আমি এইভাবেই কম তেলে বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই প্রথমে বেগুনগুলোকে ভেজে নিলাম। আর বেগুন একসঙ্গে দিলে বেগুনগুলো গলে যাবে, সেই জন্য বেগুনগুলোকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম। দুটো তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা, এরপরে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু ফ্লেভার বেরোতে দেব। ফ্লেভার বেরোলেই আদার্স যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। যতক্ষণ না সবজিগুলো ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবজিগুলোকে কুক করে নিতে হবে। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। এরপরে ভাজা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে সবগুলোই আবারও একটু খুব ভালো করে কুক করে নিতে হবে। আর এই সময় কিন্তু মিডিয়ামে ফ্লেম রাখতে হবে। দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, আর দিলাম সামান্য একটু মিষ্টি। এবার সব মিলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর হিট মিডিয়ামে রাখতে হবে। আমি কিন্তু এই সবজিটা বন্ধুরা একটু কিন্তু জল ইউজ করব না, একদমই শুকনো শুকনো হবে সবজিটা, খেতে কিন্তু অসাধারণ। এবারে দিলাম জল ঝরিয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো কিন্তু একদম জল ঝরিয়ে দিতে হবে, না হলে পালং শাক থেকে প্রচুর জল বেরোবে আর খেতেও অতটা কিন্তু সুস্বাদু হবে না, সেই জন্য জলটা ঝরিয়ে দিতে হবে। এবার সবগুলো মিশিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি একটু ভেঙে দিয়েছি। তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা মিনিট 15-এর জন্য ঢেকে দিতে হবে। আর এই সময় কিন্তু হিট একদম লো বন্ধুরা, হিট কিন্তু কোনো ক্রমে বাড়ানো যাবে না। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এই যে এইরকম কিন্তু সবজিটা একদম শুকনো শুকনো হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, বিশেষ করে নিরামিষ ভোজীদের ক্ষেত্রে খুব খুব ভালো একটা রেসিপি। এরপরে গ্যাস একদম অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। একদম কিন্তু অসময়ে পালং শাকের সবজি একদম রেডি। এই পালং শাকের সবজিটা না এরকম শুকনো শুকনো খেতেই বেশ মজাদার হয়। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এখন কিন্তু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে কিন্তু অনেকেই নিরামিষ আহার করে থাকে। তো যারা নিরামিষভোজী তারা কিন্তু আজকের আমার এই রেসিপিটি ট্রাই করতেই পারেন। স্পেশালি নিরামিষ ভোজীদের জন্য কিন্তু আজকে আমার এই রেসিপিটি শেয়ার করা। যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার
অনুরোধ রইল। তাহলে আজকের মতোই এখানেই শেষ করছি। আবার অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।